একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য ওপিটি ভিসার ভূমিকাটা তার ক্যারিয়ারের গড়ার সাথে সাথে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওপিটির জন্য একজন স্টুডেন্টকে খুব অনেক বিগিনিং থেকে তার গ্রাজুয়েশনের মেবি ইভেন ইয়ার বিফোর তাদেরকে এটার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। ওপিটি আসলে চাকরি না, হ্যাঁ, আমরা অনেক সময় এটাকে জাস্ট চাকরির একটা ফার্স্ট ভেহিকেল হিসেবে চিন্তা করতেছি, বাট আসলে ওপিটির কারণটা কিন্তু অভিজ্ঞতা অর্জন করা। ইউএসসিআইএস এর গাইডেন্স অনুযায়ী একজন ওপিটির জন্য অ্যাপ্লাই করতে পারে 90 ডেজ বিফোর তার গ্রাজুয়েশন, বাট তাকে তার অ্যাপ্লিকেশন অবশ্যই ইউএসসিআইএস এর কাছে যেতে হবে অ্যাটলিস্ট 60 ডেজ। ওপিটি আসলে কি বা কোন ধরনের ভিসা? একজন আন্তর্জাতিক শিক্ষার্থী যখন পড়াশোনা শেষ করেন তখন ওপিটি ভিসার ভূমিকা তার ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অবশ্যই রানা ভাই, আসলে ওপিটি আমরা যদি বলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা আসলে একটা অপূর্ব সুযোগ, এবং বিশেষ করে ওপিটি যেটা স্ট্যান্ডস করে অপশনাল ট্রেনিং প্রোগ্রাম। এটা এই প্রোগ্রামটার আসলে মেইন কাজটা হচ্ছে যে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানকার ইউনিভার্সিটি শেষ করতেছে, তারপরে তারা তাদের কাজের জয়েনের আগে, তারা আসল কাজের আগে বা কেরিয়ার বিল্ডের আগে বা কেরিয়ার বিল্ডের যে প্রাথমিক যে সময়টা পাচ্ছে সেইটার জন্য আমেরিকা থেকে তাদেরকে ওপিটি ভিসা দেওয়া হচ্ছে। ওপিটি আসলে চাকরি না, হ্যাঁ, আমরা অনেক সময় এটাকে জাস্ট চাকরির একটা ফার্স্ট ভেহিকেল হিসেবে চিন্তা করতেছি, বাট আসলে ওপিটির কারণটা কিন্তু অভিজ্ঞতা অর্জন করা। যে একজন যে সাবজেক্টের উপরে আসতেছে সেই সাবজেক্টের উপরে যাতে তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারে ইন ফিউচার তার কেরিয়ার বিল্ডারের ক্ষেত্রে। হ্যাঁ, এবং আমি যেটা বলবো যে ওপিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তো অবশ্যই একটা বিশাল অপরচুনিটি, বাট আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টের জন্য এখানে আরও গুরুত্বপূর্ণ এবং আরও অপরচুনিটিটা অনেক বেশি। এই কারণেই বলবো, যেহেতু আমি প্রচুর এখানকার আইটি সেক্টরে কাজ করি এবং আমার এখানে প্রচুর কলিগ বা আমার টিমে অনেকে আছে, দেখা যাচ্ছে যে একজন ভিন দেশিদের, যেমন আমরা যদি ইন্ডিয়ানদের কথা বলি, প্রচুর তারা আছে F1 H1B ভিসা নিয়ে চলতেছে, রাইট? তো তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু তাদের প্রচুর লোক এই দেশে, তাদের অপরচুনিটিটার জন্য কিন্তু অনেক লং টাইম অপেক্ষা করতে হয়। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য আমরা যদি ওপিটি থেকে তারা ইজিলি এটাকে H1B-তে কনভার্ট করতে পারে, এবং যেহেতু আমাদের এই দেশে আইটি সেক্টরে বা এই দেশের কেরিয়ার সেক্টরে আমাদের দেশের মানুষের পরিমাণ ওদের চেয়ে অনেক কম, এখানে কিন্তু আমাদের এমনকি H1B-র পরে যে গ্রিন কার্ড পাওয়ার যে একটা কথা আপনি বললেন, সেই যে প্রসেসটা সেটা কিন্তু অনেক ফাস্ট, যার ফলে আমি মনে করি যে এটা একটা অনেক বড় অপরচুনিটি আমাদের আমেরিকাতে, আমাদের এই মুহূর্তে যারা F1 ভিসাতে আছে বা যারা ওপিটি ভিসাতে আছে, এবং আমাদের ইন ফিউচারে আমাদের দেশে যারা এখানে আসার জন্য ইন্টারেস্টেড, তাদের এটার পিছনে এটাকে নিয়ে অবশ্যই আরেকটু মেহনত করা উচিত, এবং এখানে আমাদের অপরচুনিটি অনেক বেশি, যাতে এখানে আমাদের কমিউনিটি বিল্ডিং এর ক্ষেত্রেও এটা আমাদের জন্য একটা বড় হাতিয়ার হতে পারে। তার মানে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য ওপিটি ভিসার ভূমিকাটা তার ক্যারিয়ারের গড়ার সাথে সাথে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আপনার কাছে আমার দ্বিতীয় যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে যে এই যে ওপিটি, এটার আবেদন প্রক্রিয়ায় আমাদের স্টুডেন্টরা অনেক রকম ভুল করে থাকে। আমরা দেখেছি এই ধরনের, তারা কোন ধরনের ভুলগুলো করে থাকে বা এই ভুলগুলো কিভাবে এড়াতে পারেন? বিশেষ করে আমাদের বাংলাদেশের যে শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখি যে সাধারণ কিছু ভুলগুলো করে থাকে, এগুলো যদি আপনি একটু বিস্তারিতভাবে কথা বলেন এবং ভুলগুলো কিভাবে এড়াতে পারে, তাহলে যারা আবেদন করবে আজকের এই আলোচনার মধ্য দিয়ে যারা উৎসাহিত হবেন তারা অনেকটা উপকৃত হবেন। জনাব মাহবুব সিদ্দিকী। অবশ্যই আপনার ওপিটির তো অবশ্যই ইউএসসিআইএস এর মাধ্যমে স্পেসিফিক প্রসেস আছে, তবে আমি যেটা দেখছি যে আমি যাদের সাথে অনেকের সাথে কাজ করি, আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যায়, যেহেতু তারা যখন স্টুডেন্ট অবস্থায় থাকে তারা মোর ফোকাস দেখা যাচ্ছে তারা কোর্স ওয়ার্ক এবং স্টুডেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, তারা হয়তো বা ইন ফিউচারটা সঙ্গে সঙ্গে চিন্তা করতেছে না। আমি যেটা দেখছি, যেমন এখানে আপনার একটা নিয়ম হচ্ছে যে একজন ভিসা পাওয়ার গ্রাজুয়েশন করার 90 ডেজ আগেই কিন্তু তারা এটাকে অ্যাপ্লাই করতে পারে, এবং তারা কিন্তু 60 ডেটাতে অবশ্যই করতে হবে, বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যে জিনিসটা হচ্ছে আমি মনে করি আমাদের দেশের অনেকে যেটা ভুল করতেছে, তারা আসলে লাস্ট মোমেন্টের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, আমি মনে করি ওপিটির জন্য একজন স্টুডেন্টকে খুব অনেক বিগিনিং থেকে তার গ্রাজুয়েশনের মেবি ইভেন ইয়ার বিফোর তাদেরকে এটার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সেই প্রস্তুতির মধ্যে আসতে পারে তাদের এখানকার সেই ধরনের কেরিয়ার নিয়ে চিন্তা করা, কোন ফিল্ডে তারা যাবে সেটার উপরে তাদের এক্সট্রা কারিকুলার করা, সেখানে তারা ইন্টার্নশিপ করা, এখানে তাদেরকে আগে থেকে নেটওয়ার্কিং তৈরি করা। বাট হ্যাঁ,
আমরা যদি স্পেসিফিক রুলস রেগুলেশনের কথা বলি, আমি মনে করি তাদের ইমিডিয়েটলি তাদের ভিসা প্রসেস অনুযায়ী অ্যাপ্লাই করা, যাতে এটার জন্য দেরি না হয়। এবং তার চেয়েও বড় কথা, আবেদনের চেয়েও বড় কথা হচ্ছে তাদের এটার জন্য তাকে রেডি থাকা, যাতে ওপিটিটা আসার সাথে সাথেই তারা এটার জন্য এটাকে ব্যবহার করতে পারে এবং তাদের অপরচুনিটি বা এক্সপিরিয়েন্সগুলো নিয়ে কাজ করতে পারে। আপনি এই আলোচনার মধ্যে দিয়ে একটু বলেছিলেন, তো সেই প্রশ্নটি আপনাকে আমি করতে চাই যে একজন শিক্ষার্থী তার কোর্সটা শেষ করার কতদিন আগে, অর্থাৎ 60 দিন মানে 60 ডেজ, নাকি 90 দিন আগে ওপিটির জন্য আবেদন করবেন, কোনটা সঠিক? কেউ বলে 60 ডেজ, কেউ বলে 90 ডেজ। আপনার কাছে যেহেতু আপনি এই বিষয়ে অভিজ্ঞ, সেই হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে কোনটা সঠিক। অবশ্যই রানা ভাই, আমি যদিও আসলে মানে লিগ্যাল সাইডটা দেখি না, বাট আমি যেহেতু এটা নিয়ে অনেক কাজ করি, তবে যেটা আসলে বলতে যদি যাই 90-60 দুইটার মধ্যেই মানে সামঞ্জস্য আছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ইউএসসিআইএস এর গাইডেন্স অনুযায়ী একজন ওপিটির জন্য অ্যাপ্লাই করতে পারে 90 ডেজ বিফোর তার গ্রাজুয়েশন, বাট তাকে তার অ্যাপ্লিকেশন অবশ্যই ইউএসসিআইএস এর কাছে যেতে হবে অ্যাটলিস্ট 60 ডেজ, মানে পৌঁছাতে হবে 60 ডেজ, পৌঁছাতে হবে 60 ডেজের ভিতরেই। হ্যাঁ, যার ফলে বলতে গেলে আপনার যদি ধরি 60 ডে হচ্ছে হার্ড ডেডলাইন, মানে এটার মধ্যে তাকে তার অ্যাপ্লিকেশন যেতেই হবে, পৌঁছাতেই হবে। হ্যাঁ, বাট যেহেতু আমাদের 90 ডেজ টাইম আছে, আমি মনে করি সবার আগে থেকে প্রস্তুতি রাখা উচিত, এবং যাতে আমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারি, এবং সেখানে যদি কোনো প্রকার কারেকশন বা কোনো প্রকার প্রসেসের ভিতরে যেতে হয়, সেই ক্ষেত্রে তাদের হয়তো বা একটু সময় বেশি পাবে। তার মানে দুটোর মধ্যেই, তবে 60 দিনের মধ্যে ইউএসসিআইএস দরখাস্ত বা আবেদনগুলো পৌঁছতেই হবে। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন শিক্ষার্থীরাই করে থাকেন বা অভিযোগ করে থাকেন যে নিয়োগকর্তাদের বিষয়ে, নিয়োগকর্তাদের বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে নিয়োগে তারা খুব একটা আগ্রহী হয় না, এই ধরনের একটা অভিযোগ আমরা পাই। আপনার অভিজ্ঞতায় বলবেন কি যে শিক্ষার্থীরা কিভাবে এই নিয়োগকর্তাদের এই অনীহাটা কাটিয়ে উঠতে পারেন, বা বলতে পারেন চাকরির বাজারে কি ধরনের পরিবর্তন এসেছে, বা শিক্ষার্থীদের কোন ট্রেন্ডগুলো তারা সম্পর্কে সচেতন থাকতে পারে? অনেক সুন্দর কোয়েশ্চেনের কয়েকটা পার্ট। হ্যাঁ, একটা পার্ট হচ্ছে ডেফিনেটলি যে নিয়োগকর্তারা আসলে তাদেরকে কি চাচ্ছে বা তারা ইগনোর করতেছে কিনা। এখন আমি যেহেতু হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করি, এবং আমার অনেকেই আছে যারা হায়ারিং কাজ করে, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে যেহেতু এখনকার জব মার্কেট কিছুটা হলেও টাফ, এবং আপনি জানেন পলিটিক্যালি বা বিভিন্ন ধরনের কারণে ইদানিং ডেফিনেটলি আমাদের একটা অনেকের কাছে একটা নেগেটিভ ভাব যেতে পারে। বাট আমি একজন যখন নিজেকে হায়ারিং ম্যানেজারের শুতে নিজেকে ফিট করি, এখানে আসলে আমি বলবো না যে হায়ারিং ম্যানেজাররা এখানে কোনো প্রকার ডিসক্রিমিনেশন করে। হ্যাঁ, এখন সেটা হইতে পারে যে সেখানে তারা যদি অন্য ক্যান্ডিডেট ভালো পায়, রাইট, বাট আপনি যদি দেখেন আসলে অ্যাট দ্য এন্ড, এবং এখানে আসলে আমাদের কমিউনিটির অনেকের মধ্যে এখানে একটা তারা এই ভুলটাও করে যে আমরা আগের থেকেই চিন্তা করি যে যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যেহেতু আমি ওপিটি, আমাকে হয়তো বা সেখানে প্রাধান্য দেওয়া হবে না। বাট আপনি যদি আমরা যখন টেকনিক্যাল ওয়ার্ল্ডের কথা বলি, এখানে কিন্তু পুরোটাই হচ্ছে স্কিল সেট। হ্যাঁ, এখন আমি এই জন্যই আমাদের দেশের যারা আছে, আমাদের কমিউনিটি, তাদেরকে যেটা চিন্তা করতে হবে যে তারা কিভাবে তাদের প্রোফাইলটা বিল্ড করতে পারে, যেখানে তাদের মোর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি অনেকের রেজুমি নিয়ে কাজ করি, হ্যাঁ, তখন দেখা যায় কি যারা ওপিটি থেকে বেরোচ্ছে তাদের রেজুমিতে বেশিরভাগই থাকতেছে কলেজ প্রজেক্ট অথবা কলেজের কোনো কোর্স ওয়ার্ক, কিন্তু আপনি যখন রিয়েল ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাবেন তখন কিন্তু হায়ারিং ম্যানেজার খুঁজতেছে যে তার সেই ধরনের বাস্তব এক্সপিরিয়েন্স আছে কিনা। হ্যাঁ, সেই জন্য আমি মনে করি যে আমাদের আসলে আমার ভালো জিপিএ হলে যে সে ওপিটি বা এখানে কাজের ক্ষেত্রে সুবিধা পাবে এমন কোনো কথা নাই। এখানে হায়ারিং ম্যানেজাররা অলওয়েজ দেখতেছে তাদের স্কিল সেট, তাদের এক্সপার্টিস, তাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড। এবং এখানে আরেকটা যেটা ভুল হয়ে থাকে আমাদের কমিউনিটিতে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে অলসো, যে আমরা যেভাবে কমিউনিকেশনগুলো করি, আমাদের ইন্টারভিউ প্রিপারেশনটা হয়তোবা আসলে সেইভাবে হয় না। তার কারণ হচ্ছে কি, আপনি যদি নিজেও চিন্তা করেন, আমি নিজেও যখন স্টুডেন্ট হিসেবে বেরোইছি তখন কিন্তু ইন্টারভিউ সম্বন্ধে আসলে আমাদের কোনো ধারণাই থাকে না। যার ফলে এখন যেহেতু জব মার্কেটটা একটু টাফার, আমি মনে করি অনেক পয়েন্ট আছে যেখানে আমাদেরকে আরেকটু সিরিয়াস হইতে হবে।
হ্যাঁ, এবং এটা নিয়ে আমরা আরো ডিটেল কথা বলতে পারি। সেখানে নেটওয়ার্কিং ইজ ইম্পর্ট্যান্ট, প্রোফাইল বিল্ড করা ইম্পর্ট্যান্ট, স্কিল সেট বিল্ড করা ইম্পর্ট্যান্ট, যেইগুলা আমি দেখেছি যে যারা ওপিটি যারা বলতেছে অনেকেই আমি যেহেতু ওপিটি সেহেতু আমাকে নেওয়া হয় নাই, আসলে কিন্তু হায়ারিং ম্যানেজার দেখতে তার এক্সপেরিয়েন্সের উপরে আমি মনে করি ওইখানে ভুল হচ্ছে এবং ওইখানে আমাদের নজর দেওয়া উচিত। তাহলে এগুলোই মোটামুটি ট্রেন্ড হিসেবে যেটা আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, ট্রেন্ডের কথা যদি আমি বলি, টেকনোলজির কথা যদি আমরা বলি, রানা ভাই আপনি জানেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখানে যেটা হচ্ছে যে একজন কলেজ স্টুডেন্ট, হ্যাঁ, তাকে হয়তো অন্যান্য স্কিল সেট জানতে হবে। এখন তো আসলে ব্যাপার হচ্ছে কি, এখন টেকনোলজি কিন্তু খুবই সহজলভ্য। হ্যাঁ, আমরা অনলাইনে গেলে টেকনোলজি পাচ্ছি, আমরা ইজিলি ট্রেনিং করতে পারতেছি, ইউটিউবের মাধ্যমে ট্রেনিং করতে পারতেছি। যার ফলে ট্রেন্ডের কথা যদি বলি, আমি মনে করি প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড জব এখানে অনেক চলতেছে। সাইবার সিকিউরিটি ইজ ইম্পর্ট্যান্ট, রাইট? তারপরে ডেটা ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে যেখানে আমি লং টাইমও কাজ করছি, সেখানে যেটা হচ্ছে সেখানে মোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউ টেকনোলজি, নিউ স্কিল সেট, হ্যাঁ, এই ট্রেন্ডের ভিতরে যাচ্ছে। বাট ওইখানে আমরা মিস করতেছি হচ্ছে আমাদের সেই প্র্যাকটিক্যাল স্কিল সেটটা, যেখানে আমি মনে করি যে আমাদের নজর দেওয়া উচিত। হাতে আমাদের খুব বেশি সময় নেই, আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে আমার কাছে, যে এই প্রশ্নটা আমাদের অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন তারা এটা নিয়ে খুবই চিন্তার মধ্যে থাকেন যে ওপিটির জন্য ইন্টার্নশিপটা কি খুবই জরুরি কিনা, নাকি যে কোনো কোর্সেস সম্পন্ন করেই এটার মানে এটা খুব মানে করে স্কিল বাড়ানোটা, যেটা হচ্ছে যে তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে এরকম যে ইন্টার্নশিপ খুব জরুরি কিনা, বা নাকি যে কোনো কোর্সেস সম্পন্ন করে স্কিল বাড়ানোটা বেশি প্রিফারেবল? খুবই সুন্দর এবং মজার কোয়েশ্চেন। এই কারণে আসলে দুইটাই মিক্সচার হইতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে ফার্স্ট জিনিস আমাদেরকে ডেফিনেটলি স্কিল সেট থাকতে হবে। আর যেটা হচ্ছে কি, কলেজ আপনাকে আসলে সেই স্কিল সেটটা আমাদেরকে দেয় না, রাইট? কলেজটা মোর লাইক এ ডিগ্রি, সেখানে হ্যাঁ আমরা অনেক কিছুই হয়তো বা শিখি এখন, বাট যার ফলে তাদেরকে কিন্তু ওপিটি যারা তাদেরকে ডেফিনেটলি স্কিল বিল্ড করতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলবো, তারা যখন স্কিলটা বিল্ড করতেছে তাকে প্রুভ করার জন্য কিন্তু তাকে অবশ্যই সেই ধরনের জব রিলেটেড এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ রিলেটেড এক্সপিরিয়েন্স দেখাইতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা ওপিটি নিয়ে বের হয়, তারা যে ধরনের ইনস্টিটিউশনের সাথে কাজ করে তাদের স্কিল বিল্ড করার জন্য, সেই ধরনের ইনস্টিটিউটের সাথে তাদের কাজ করা উচিত যারা তাদেরকে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সটা, সেই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সটাও দিতে পারবে। হ্যাঁ, আমি যেটা বলবো রানা ভাই, আমি যেহেতু অনেকের সাথে কাজ করি, অনেকে আসে আমার কাছে, আমি একটা জিনিস নিয়ে নিজেও অনেক দুঃখ পাই এবং মর্মাহত। এই কারণে অনেক সময় আমাদের কমিউনিটির অনেক ওপিটিটা আছে যারা আসলে যাদের অনেক সময় যে ভুলটা করে, তাদের মেইন গোলটা হয় আমি কিভাবে আমার ওপিটি ভিসাটা ঠিক রাখবো। হ্যাঁ, এটাই তাদের মেইন গোল। এখন দেখা যাচ্ছে তারা কিন্তু পার্ট টাইম, স্পেয়ার টাইম বিভিন্ন জায়গায় অড জব করতেছে বা করছে। হ্যাঁ, সার্ভাইভালের জন্য আমাদেরকে ওটা অবশ্যই লাগবে, বাট আমরা যদি শুধু সার্ভাইভাল নিয়ে চিন্তা করি, সেখানে যদি আমরা আমাদের স্কিল সেট বিল্ড না করি, সেখানে যদি আমাদের ইন্টার্নশিপের ব্যাপারটা না দেখি, তাহলে কি হচ্ছে, আমি কিন্তু ইন ফিউচারে আমার ওপিটিটাকে কিন্তু আমি H1B করতে পারতেছি না। আমি যদি H1B না করতে পারি, তাহলে আমি গ্রিন কার্ড করতে পারতেছি না। আপনি যদি দেখেন এটা ফুল চেঞ্জের রিয়াকশনটা। এবং হ্যাঁ, ইয়াংদের মধ্যে এটা ভুল থাকতেই পারে, এবং এই কারণে আমাদের যারা দর্শকরা, যাদের বাবা মারা বা যাদের গার্জিয়ানরা এটা করতেছে, রাইট, এটা আমি অনেকেই দেখতেছি। এবং আমি অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে হ্যাঁ, সার্ভাইভালের পাশাপাশি আমরা যাতে স্কিল সেট বিল্ড করি এবং আমরা সেই ধরনের অর্গানাইজেশনে কাজ করি যারা আমাকে সেই ইন্টার্নশিপ, সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারবে, যেটার মাধ্যমে আমি আমার নেক্সট ক্যারিয়ারের আরো বড় কোনো কোম্পানিতে যেখানে আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো। অনেক ধন্যবাদ জনাব মাহবুব সিদ্দিকী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।